আসসালামাইকুম। দেখেন এখন রাত হচ্ছে 9টা 54। আগেই বলেছে যেটা বলে রাখি, মগারদিয়া গ্রাম। গ্রামের সাইড তৈরি এরকম সবুজে গাছ আর হচ্ছে হ্যাঁ, তো এটা হচ্ছে মগারদিয়ার গ্রাম। তো এখানে যা দেখছে রাতের অবস্থা, রাত্রে দেখেন কি নিঝুম। ভালো আছেন কাকা? তো এখানে দেখতেছে আশেপাশে এখন বিল্ডিংগুলো দেখছেন, খুব সুন্দর লাগে, খারাপ দেখতে পাচ্ছেন না। প্লিজ, গ্রামের রাস্তাঘাট আর হচ্ছে গ্রামের রাত শহরের মতো তত উজ্জ্বল থাকবেন যেদিকে সেদিকে বাড়তি। তো যাই হোক, পুরো অন্ধকার। আর হচ্ছে এই বড় একটা বিল্ডিং, অনেক দেখানোর জন্য ফর্সাতে আসছে। সাজনা গাছ, 12 মাস সাজনা ধরে সাজনা গাছ। এখন দেখা যাচ্ছে ওই সামনে পুকুর। এটা হচ্ছে সব আগে ছিল নদী, তো এখানে মাছ চাষ করে। সকালবেলা এগুলো সবুজে রাতে কিছু। এখানে একটা প্লেন আসতেছে, যে আজকে মাশাআল্লাহ বাতাস আছে বাইরে। ওটা হচ্ছে আকাশমণি গাছ, যদিও দেখা যায় না, এখানে একটু অন্ধকার, এখানে লাইটিং আরো কম। আর একটু গ্রামের ভিতরে আসছে, তো গ্রামের দোকান দেখাচ্ছি। ভালো আছেন ভাই? ওই যে একটা প্লেন যাচ্ছে, যে পুকুরের পানি, পুকুরের মধ্যে লাইটের আলো পড়ছে। পানি হচ্ছে আর একটা আয়না। এই যে তো রিক্সা। কালকে রাতে কিন্তু এখানে অস্বাভাবিকভাবে বিদ্যুৎ চমকাইছে। আমি অল্পের জন্য বেঁচে গেছি। তো আজকে আমি দেখতেছি বিদ্যুৎ চমকাচ্ছে। এলাম ব্যাগ নিয়ে আমি একটু ভিডিওটা করি। ব্যাগ এখানে ঝুলাই, এই যে দেখ লাল ব্যাগে। তো এইখানে একটা বিল্ডিং। আমি এখন একটা গ্রামে আসছি, তো রাস্তাঘাট দেখা যায় না, জানি অনেক অন্ধকার, লাইটিং। ওই প্লেন যাচ্ছে, এই দেখেন এগুলো হচ্ছে বালির পাহাড়, ওই যে আকাশে। এখনই কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝলেন? তো মাশাআল্লাহ বাতাস আসছে ভালোই, বাতাস। তো এই যে লাইটের আলো নাকি বোঝা যাচ্ছে, ফ্ল্যাশ লাইটটা জ্বালায়। এই যে কারণ আজকে কয়েকদিন তো বাতাসই ছিল না, আজকে প্রচুর বাতাস হয়েছে। হচ্ছে একটা এলাকা, আর এইটা যেই সাইডে থেকে বাতাসটা আসতেছে, ওইটা একটা খাল পার, মানে অনেক বিল কচুরি পানা ভর্তি। তো এখান থেকে খোলা জায়গাতে বাতাস আসে, কিন্তু এমনি সময় যখন গরম পড়ে আল্লাহর হস্তে তাও বাতাস আসে না। যতই
খাল নদী নালা থাকুক, গাছপালা আল্লাহ বাতাস না দিলে কখনো বাতাস আসেনি, এই কয়দিন তাই বোঝা গেল। তো এই যে এগুলো জঙ্গল, মানে গাছ কী আজান দিচ্ছে। আর এরা একটা এই গাছের নাম জানি না, কিন্তু এই দেখেন কলা গাছে কী পরিমাণে বাতাস, কিন্তু এই কদিন কিন্তু একটুও বাতাস ছিল না। মাশাআল্লাহ আজান দিচ্ছে। তো এই বাসা থাকে আমার বোন রাস্তা। তো প্লিজ আমার চ্যানেলটাকে, আপনাদের কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট, আমার চ্যানেলটা বেশি বেশি দেখেন, বেশি বেশি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। এই ভিউটা অসাধারণ সুন্দর, কিন্তু রাত্রে দেখে বোঝা যাচ্ছে না। আমি দিনের বেলা আপনাদের দেখাবো, যেদিন আমার অফ ডে থাকে ওই দিন, যেহেতু আমি সকাল ভোরেই চলে যাই ডিউটিতে, 6টা বাজে স্কুলে ড্রপ করে। তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা রিক্সাওয়ালা আসতেছে। তো আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবো। যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে কালকে ঠিক এইখানে, এই যে দেখেন আকাশ দেখা যাচ্ছে নাকি, দেখাচ্ছি এই দিক, এই যে এখন দেখা যাবে যে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেন। তো ওনারা সেই নতুন বাজার থেকে আসে, রিক্সাগুলো ঢাকা থেকে আসে। তো এখানে এগুলো হচ্ছে কাঁঠাল গাছ, ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে দেখা যাচ্ছে, ওই যে মাগো, এই যে দেখেন কিভাবে বিদ্যুৎ দেখেন একদম, ওই যে ওই যে দেখেন দেখেন বিদ্যুতের কেমন বিজলি কেমন ভাবে চমকাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন। কালকে রাত্রে এইখানে, এই যে ঠিক রাত 2:30টার দিকে এই সিঁড়ির এইখানে বিজলি টাস করে রাত্রে এই যে কালকে ঠিক এই জায়গাটাতে, এই যে কালকে ঠিক এই সিঁড়ির এইখানে অনেক জোরে একটা ঠাড়া পড়ে, যেটা আমরা যারা আঞ্চলিক ভাষায় বলি ধাপ করে পড়ছে। আর আমরা এই গেটটাতে ছিল বলে আমরা বাচ্চা গেছি, আল্লাহ বাঁচাইছি। তো দেখেন আজকে এই কয়দিন একটুও বাতাস ছিল না। আল্লাহ যদি বাতাস না দেয়, জীবনে বাতাস আসে না, যদি গাছগাছালি যতই থাকুক। আসলে এত সুন্দর বাতাস, যত আজকে বৃষ্টি আসবে, বিজলি চমকাচ্ছে, আমি আকাশে দেখতে পাচ্ছি অবশ্যই। প্লিজ আমার এই চ্যানেল, এই যে দেখেন গাছে একটা ছায়া পড়ছে মাটির মধ্যে, কত সুন্দর। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা গ্রামীণ ভিডিও যদি আরও বেশি বেশি দেখতে চান, তার কমেন্টে জানাবেন। আল্লাহ, এটা হচ্ছে পেয়ারা গাছ কিন্তু, আর ওই যে কাঁঠালে যে নারকেল গাছ, যে কলা গাছ, এখানে পেঁপে গাছ, গ্রামে যা অ্যাভেলেবেল থাকে।